ইউজ অফ ল্যাবরেটরি না, শুরুটা করতেছি হচ্ছে গিয়া যে ক্লিনিং এজেন্ট নিয়ে না, ক্লিনিং এজেন্ট নিয়ে একটু শেয়ার করি। আর একটু বলি, আমি এখন চ্যাপ্টারটা তোমার হচ্ছে যেভাবে আমি আগাচ্ছি সেটা হচ্ছে গিয়া আমার দেখা এমসিকিউ, আমার দেখা কোশ্চেন, হ্যাঁ, সেগুলো তোমাদেরকে তোমাদের অ্যাটেনশনে আনতেছি আর কি। ক্লিনিং এজেন্ট নিয়ে না তোমার একটা জিনিস একটু জেনে রাখো, সেটা হচ্ছে যে ক্রোমিক অ্যাসিড না, ক্রমিক অ্যাসিড। আচ্ছা, এই সম্পর্কে একটু বলি। K2Cr2O7 প্লাস H2SO4, এটা হচ্ছে ক্রমিক অ্যাসিড। তাহলে ফার্স্ট হচ্ছে তুমি শিওর হও, ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ ক্রমিক অ্যাসিড, ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ ক্রমিক অ্যাসিড, তুমি কনফার্ম হও যে এইটা স্যার আমাকে যখন জিজ্ঞাসা করবো আমি বলতে পারবো পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। নাম্বার ওয়ান। এমসিকিউতে যদি এমন একটা এমসিকিউ আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্রমিক অ্যাসিড, হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্রমিক অ্যাসিড, তাহলেও যেন তুমি অ্যান্সার করতে পারো যে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। এন্ড এমনও কোশ্চেন যদি হয় যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ ইন দ্য ল্যাবরেটরি, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ ইন দ্য ল্যাবরেটরি টু ক্লিন হচ্ছে বুরেট, পিপেট এক্সেট্রা, তাহলে অপশনে যদি পাও ক্রমিক অ্যাসিড লাগাই দিবা যে ইয়েস দিস ইজ দ্য আনসার ক্রমিক অ্যাসিড, দিস ইজ দ্য আনসার ক্রমিক অ্যাসিড। তাহলে কি হলো, ইউনো যে ওয়ান মার্ক কোশ্চেনের জন্য হতে পারে যে হোয়াট ইজ ক্রমিক অ্যাসিড, দেন দিস ইজ ইউর অ্যান্সার। নাম্বার টু, এমসিকিউ হলে হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্রমিক অ্যাসিড হতে পারে, অথবা এমন হতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ইউজ ইন দ্য ল্যাবরেটরি টু ক্লিন হচ্ছে বুরেট, পিপেট এক্সেট্রা কিছু বলবে, হ্যাঁ, বলে দেন অ্যান্সার হচ্ছে গিয়া পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড সালফিউরিক অ্যাসিড যদি দেখো অপশন, তাহলে দিস ইজ ইউর রাইট অ্যান্সার। ওকে ফাইন। আরেকটা এমসিকিউ আসছে, আই হ্যাভ অবজার্ভ, সেটা হলো আরেকটা এমসিকিউ একবার হয়েছিল। এমসিকিউটা এমন ছিল যে তোমার, আরেকটা জিনিসও হয়, মাল্টিপল কম্বিনেশন হয়। ক্রমিক অ্যাসিড যে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, এটা দিয়ে আবার মাল্টিপল কম্বিনেশন বানায় ফেলে। কি করে? ক্রমিক অ্যাসিড কন্টেইন 1 potassium dichromate, 2 sulfuric acid, 3 hydrochloric acid. Which of the following is correct? 1 2 1 2 2 3, বুঝই তো, এরকম করে দিবে। তাহলে কোনটা হবে? পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস কি সালফিউরিক অ্যাসিড। তো দেখো এটা দিয়ে আবার মাল্টিপল কম্বিনেশন করে দেয়। আচ্ছা, গেল এটা। আরেকটা ইনফরমেশন আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। কোশ্চেনটা হচ্ছে এরকম ছিল যে ক্রমিক অ্যাসিড কিন্তু মাল্টিপল কম্বিনেশনে কিন্তু ক্রমিক অ্যাসিডের সম্পর্কে মাল্টিপল কম্বিনেশন দেওয়া দিয়ে ওয়ান দিছে যে পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড সালফিউরিক অ্যাসিড ক্রমিক অ্যাসিড। ওকে, এটা কারেক্ট। মাল্টিপল কম্বিনেশন তো আরো তো অপশন আছে। আরেকটা অপশনে কি রাখছে জানো, যে ক্লিনিং মেথড ইজ অক্সিডেশন মেথড, ক্লিনিং ইজ অক্সিডেশন মেথড, ক্লিনিং ইজ অক্সিডেশন মেথড, এন্ড দ্যাট ওয়াজ অলসো কারেক্ট, এবং সেটাও কারেক্ট। তাহলে কি হলো, আরেকটা নলেজ নিয়ে নেওয়া হলো যে ক্রমিক অ্যাসিডের যে ক্লিনিং এজেন্ট, ক্রমিক অ্যাসিডের যে ক্লিনিং এজেন্ট হিসেবে কাজ করে সেটা হচ্ছে অক্সিডেশন মেথডে, বিকজ পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, তার মানে এটা অক্সিডেশন মেথড। তো এই হচ্ছে ক্রমিক অ্যাসিড দেখে তোমাদেরকে কোশ্চেন করলাম। আরেকটা হচ্ছে কি ক্লিনিং এজেন্ট, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে এই ক্লিনিং গ্লাস, সেটা হলো অ্যাসিটোন। রিমেম্বার, একটা এমসিকিউ পাবা যেটার অপশনে থাকবে হচ্ছে অ্যাসিটোন, যেটা অপশনে থাকবে অ্যাসিটোন। আচ্ছা, তোমাদেরকে আমি একটা ডিফারেন্স দেখিয়ে দেই, মনে রেখো ফিউচারে। ডিফারেন্সটা হলো এরকম যে একটা এমসিকিউ দেখবা এমন করবে কোশ্চেনটা যে হুইচ অফ দা ফলোইং ইজ গ্লাস ক্লিনার। এই কোশ্চেনটা যখন এভাবে করবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্লাস ক্লিনার, হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্লাস ক্লিনার, তখন রাইট আনসার থাকবে হচ্ছে গিয়া অ্যামোনিয়া। হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্লাস ক্লিনার, সেই সময় রাইট আনসার থাকবে হচ্ছে অ্যামোনিয়া। অন্যদিকে কোশ্চেনটা যদি এমন হয় যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ফর গ্লাস ক্লিনিং,
দ্যাট টাইম তোমরা দেখবা আনসারে আছে হচ্ছে অ্যাসিটোন। তার মানে ঠিক এই দুইটা এমসিকিউ পাবা। একটা এমসিকিউ ল্যাঙ্গুয়েজ থাকবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্লাস ক্লিনার। গ্লাস ক্লিনার যখন বলবে তখন দেখবে অপশনে অ্যামোনিয়া। যদি এমসিকিউটা এমন হয় যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ফর গ্লাস ক্লিনিং, ইউজড ফর গ্লাস ক্লিনিং, দ্যাট টাইম অ্যান্সার দেখবে অ্যাসিটোন আছে। অ্যান্সার তখন দেখবা যে অ্যাসিটোন অপশনে আছে, তো তখন অ্যাসিটোন দাগাবা। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার অ্যাসিটোনটা যেটা করে সেটা হলো গিয়া যে এটা আসলে রিমুভ করে হচ্ছে অয়েল, গ্রিজ। কথা বলতে পারছো? অয়েল এন্ড গ্রিজ, অয়েল এন্ড গ্রিজ। তো এই কারণে অ্যাসিটোন ইউজ করে মেইনলি হচ্ছে তোমার এটা বুরেটের জন্য এটা ইউজ হয়। বুরেট ক্লিনিং এর জন্য অ্যাসিটোন ইউজ হয়, বুরেট ক্লিনিং করতে অ্যাসিটোন ইউজ হয়, কারণ বুলেটে গ্রিজ ইউজ করা হয়, বুলেটে গ্রিজ ইউজ হয়, সে কারণে তোমার অ্যাসিটোনটা হচ্ছে বুলেট ক্লিনিং এর অ্যাসিটোন কাজ করে। বুলেট ক্লিনিং এর জন্য অ্যাসিটোন ইউজ করা হয়, অয়েল গ্রিজ ক্লিনিং এর জন্য অ্যাসিটোন ইউজ করা হয়, গ্লাস ক্লিনার হিসেবেও তখন বলা হয় যে অ্যাসিটোন ইউজ করা হয়। তো রিমেম্বার, ক্লিনিং এজেন্ট নিয়ে এই দুইটা এমসিকিউই পাবা তোমরা, দুইটা এমসিকিউই পাবা। আর সারপ্রাইজিংলি বা মানে এটা একটা গুড সাইড, তোমাদের জন্য একটা গুড সাইড, যে কখনোই এমনটা হয় না যে অ্যাসিটোন যখন অপশনে থাকে তখন পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড অপশনে থাকে, আবার পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড যখন অপশনে থাকে তখন আবার অ্যাসিটোন অপশনে থাকে। এমনটা হয় না, সো দ্যাট তোমাদেরকে কনফিউজ মানে তোমরা কনফিউশনে পড়ার কোনো কারণ থাকবে না। কথা বুঝতে পারছো? ওকে, দেন আসো তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে গ্লাস ওয়্যারের যে কথাগুলো সেগুলো নিয়ে তোমাদের ছোট ছোট ইনফরমেশন জানা থাকতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে পিপেট। ধরো পিপেট, হ্যাঁ, পিপেট, এত পি নাই মনে হয়। পিপেট, পিপেট নিয়ে তোমাদের সাথে ফার্স্ট দেখি পিপেটের কথায় আসো। যে পিপেটটা হলো দিস টাইপ, তোমরা জানো, তাই না? পিপেটটা হচ্ছে ইউনো যে দিস টাইপ, তাই তো? এরকম তাই তো না পিপেটটা? এই পিপেটটা হতে পারে 5 মিলিলিটারের, অথবা পিপেট হতে পারে হলো 10 মিলিলিটারের, যদিও 20 মিলিলিটারেরও আছে, বাট 5 ml 10 ml এরকম তোমার থাকে হচ্ছে ক্যাপাসিটি থাকে। পিপেটের ক্যাপাসিটি থাকে 5 ml এর পিপেট থাকতে পারে, 10 ml এর পিপেট থাকতে পারে। 5 ml সলিউশন নেওয়ার জন্য 5 ml এর পিপেট, আর হচ্ছে গিয়ে তোমার 10 ml সলিউশন নেওয়ার জন্য 10 ml এর পিপেট ইউজ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার পিপেট। দিস ইজ এটা হচ্ছে গিয়ে পিপেটের পিপেট কি সেটা হচ্ছে এটা, পিপেট নিয়ে কথা বলতে গেলে এটা। তো পিপেট নিয়ে তোমরা একটা ইনফরমেশন জেনে রাখো যে তোমার ইউজ ইন টাইট্রেশন, এই ইনফরমেশনটাকে একেবারেই নোট করে, মানে মানে সবই আমি যা বলি আসলে এগুলো নোট করে দেওয়া আর কি তোমাদেরকে। রিমেম্বার, এই নলেজটা রেখো যে পিপেট ইউজ ইন টাইট্রেশন। তোমরা দেখবা যে এটা কিভাবে হেল্প হয়, আমি আজকের ক্লাসে সেটা বুঝতে পারবা। শুধু আপাতত জানলা ইট ইজ ইউজ ইন টাইট্রেশন, ইট ইজ ইউজ ইন টাইট্রেশন, অর্থাৎ কোনো একটা গ্লাস ওয়্যার টাইট্রেশন ইউজ হয় না না হয় এইটা জানাটা একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে। কোন গ্লাস অ্যাপারেটাসটা টাইট্রেশন ইউজ হয়, কোন গ্লাস অ্যাপারেটাসটা কোন কাজে ইউজ হয় সেটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো পিপেটের মধ্যে মনে রাখো যে এটা ইউজ হয় হচ্ছে টাইট্রেশনে। তাহলে পিপেট কি সেটার কনসেপ্টটা রাখো, আর এটা মনে রাখো যে পিপেট হচ্ছে গিয়া তোমার কি করে, মানে টাইট্রেশন ইউজ করে। পিপেট ইউজ ইন টাইট্রেশন, রিমেম্বার। নাম্বার টু, সেটা হচ্ছে বুরেট। এবার আসো যে যে বুরেট নিয়ে কথা বলি যদি, হ্যাঁ। তো এরপরে বুরেটের বিষয়টা আসলো সামনে আমাদের। আচ্ছা, তো এখন বুরেটটা অবশ্য বুরেটের মতো করে ড্র না করলে এটা ভালো বোঝা যাবে না। মানে বুরেটকে একদম বুরেটের জায়গায় না নিয়ে দেখালে বোঝা যাবে না, না যে বুরেটটা আসলে কি কাজ করে।
ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ইন ফ্রন্ট অফ ইউ এটা হচ্ছে গিয়ে এই হলো গিয়ে বুলেট, ঠিক আছে? তো বুলেটকে রেখে আমরা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। নাম্বার 1 ক্যাপাসিটি 50 ml, ক্যাপাসিটি কত? 50 ml। তাহলে বুলেটের ভলিউম কত থাকে? 50 মিলিলিটার। বুলেটের ভলিউম, এই যে বুলেটের ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 50 ml। নাম্বার 1, রিমেম্বার দিস। স্মলেস্ট ডিভিশন 0.1 ml। কতবার যে এমসিকিউটা আসছে, মাই গুডনেস। মনে রাখো, স্মলেস্ট ডিভিশন কত? 0.1 ml, 0.1 ml। ইভেন এ সিঙ্গেল ইয়ার, কোনো বছর মিস হয় নাই, এক বোর্ড না আরেক বোর্ডে হইছেই। তাহলে বুলেটের যে মিনিমাম হচ্ছে ডিভিশন যেটা, বা স্মলেস্ট ডিভিশন, বা বুলেটের মিনিমাম যে তোমার হচ্ছে গিয়া যে সলিউশনটুকু বুলেট থেকে নেওয়া যায়, যেই ভলিউমের সলিউশন একটা বুলেট থেকে নেওয়া যায়, তা হচ্ছে 0.1 ml। রিমেম্বার 0.1 ml, এটা হাইয়েস্ট টাইম আসছে এমন একটা এমসিকিউ। হ্যাঁ, আচ্ছা, জানা হলো এটাও। আচ্ছা, এরপরে দেখো, একেবারে বললাম না তোমাদেরকে, জাস্ট আমি মনে হয় যেন অ্যাডমিশন কোচিং করাইতেছি, এরকম একটা ব্যাপার। আচ্ছা, স্মলেস্ট ডিভিশনে জানার পরে তারপরে জেনে রাখবা যেটা, সেটা হচ্ছে যে বুলেটের যে তোমার স্টপার, হ্যাঁ, এর মধ্যে কি করা হয়? গ্রিজ ইউজ করা হয়, বা গ্রিজ আর কি। স্টপার বলতে এটাকে জয়েন্ট বলে আর কি। হ্যাঁ, জয়েন্ট, জয়েন্টের মধ্যে গ্রিজ ইউজ করা হয়। এইটাও আমি আমার চোখে পড়ছে, এমসিকিউটা আমার চোখে পড়ছে যে গ্রিজ ইউজ করা হয় জয়েন্টে। আচ্ছা, এই যে জয়েন্ট, এটা এখানে আছে। দেন তোমরা এমসিকিউ পাবা ইউজিন তো আছেই, ইউজিন তো আছেই টাইট্রেশনে, আর মেনলি এটা দিয়েই টাইট্রেশন হয়। তো অবশ্যই এটা হচ্ছে টাইট্রেশনের জন্য ইউজিন। তো বুলেট ইউজিন টাইট্রেশন, রিমেম্বার। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো তোমাদেরকে খুব রিসেন্ট কার এমসিকিউর কথা বলি, যেটা স্টুডেন্টদেরকে ভেরি মাচ কনফিউজ করছিল। সেটা হলো যে তোমার মোর অ্যাকুরেসি টু টেক সলিউশন, সেটা হচ্ছে বুলেট অ্যান্ড পিপেট। এই এমসিকিউটার কথা বলি একটু। এমসিকিউটা তোমাদেরকে রেফারেন্স দিয়ে বলতেছি, 2018 আসছে। এমসিকিউটা কি ছিল জানো? এমসিকিউটাতে বলছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং আর ইউজ, বা ক্যান, আর না, ঠিক, ক্যান টেক সলিউশন অ্যাকুরেটলি। এন্ড সেখানে অপশনে ছিল হলো বুলেট, পিপেট, অপশনে ছিল বুলেট মেজারিং সিলিন্ডার, অপশনে ছিল হচ্ছে পিপেট মেজারিং সিলিন্ডার, অপশনে ছিল হচ্ছে মেজারিং সিলিন্ডার অ্যান্ড বিকার ছিল, মেজারিং সিলিন্ডার অ্যান্ড বিকার ছিল মেবি। তো সেই সময় দ্য আনসার ওয়াজ বুলেট অ্যান্ড পিপেট। একটু বুঝতে চেষ্টা করো যেটাতে কি বুঝাতে যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা ধরো মেজারিং সিলিন্ডার দিয়েও কিন্তু একটা সলিউশন মেজার করতে পারি, মেজারিং সিলিন্ডার দিয়েও আমরা সলিউশন মেজার করতে পারি। আমরা বিকারেও তোমরা দেখবা যে সেখানেও একটা ভলিউম দাগ কাটা থাকে, আমরা চাইলে সেটা দিয়েও মেজার করতে পারি। কনিক্যাল ফ্লাস্কেও দাগ কাটা থাকে, তো সেটা দিয়েও মেজার করতে পারি। কিন্তু ওই মেজারমেন্ট গুলো কখনোই অ্যাকুরেসি দেয় না, অ্যাকুরেট হয় না। অ্যাকুরেট মেজারমেন্ট হয় হলো বুলেট আর পিপেট দিয়ে, অর্থাৎ বুলেট এন্ড পিপেটের মেজারমেন্ট অফ সলিউশন যেটা, এটা মোর অ্যাকুরেট আর কি, রিমেম্বার। তো সেই থেকেই দেখো কোশ্চেনটা করছে। দেখো, তাহলে আজকে এই যে দুইটা, এখন একটা পিপেট একটা বুলেট, মনে রাখবা এই এমসিকিউটা যদি তোমাদের আবার আসে, তাহলে মনে রাখবা যে এখানে অ্যাকুরেসি হচ্ছে কোনটা দিয়ে, বুলেট এন্ড পিপেট, যেটা অপশন সেটাই কারেক্ট ধরবা তোমরা। ওকে, আচ্ছা, এবার এসো একটা এমসিকিউ দিচ্ছি তোমাদের, এমসিকিউ না, আরেকটা কোশ্চেন দিচ্ছি।
সেটা হচ্ছে যে কোশ্চেনটা এই পাশে লিখি একটু, হ্যাঁ। কোশ্চেনটা বলবে যে why not sodium hydroxide or sodium carbonate is taken in burette? ওকে, এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমাদের আমি বলবার পরে তোমরা নিজেরাই জানবা যে হ্যাঁ এটা আমরা জানতাম, কিন্তু কোশ্চেন হিসেবে এটা দেখোনি। দেখো কোশ্চেনটা কি, যে why not sodium hydroxide and sodium carbonate is taken in burette? তোমরা জেনে থাকবা, আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড অর সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা রিয়াকশন দিয়ে টাইট্রেশন করা হয়। এদের মধ্যে রিয়াকশন দিয়ে কি করা হয়, টাইট্রেশন করা হয়। তো এর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করা হয়, বুরেটে নেওয়া হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে নেওয়া হয় বুরেটে, আর তোমার কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম কার্বনেট। এন্ড তখন এই কোশ্চেনটা করবার একটা সুযোগ হয় যে বুরেটে কেন সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম কার্বনেট নেওয়া হয় না, ওকে। তো এই কোশ্চেনটা তখন হয়, এন্ড তার আনসারটা হচ্ছে এরকম যে বুরেট হচ্ছে বোরোসিলিকেট, মানে বুরেট তো গ্লাস, কিন্তু সেটা হচ্ছে গিয়া কনিক্যাল ফ্লাস্ক তো গ্লাস, বুরেটও গ্লাস, কিন্তু বুরেটের গ্লাসটা কনিক্যাল ফ্লাস্কের থেকে পাতলা হবে, এটা তো ঠিক ঠিক থিন হবে না, বুরেটটা কনিক্যাল ফ্লাস্কের থেকে থিন, রিমেম্বার থিন, ঠিক আছে। তো যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট আমরা বুরেটে অ্যাড করি তাহলে যেটা হয়, এটা কি করে, ওই বুরেটের সাথে বুরেটের যে সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা থাকে বুরেটে, সেই সিলিকার সাথে রিয়াকশন করে সোডিয়াম সিলিকেট তৈরি করে। আচ্ছা, তোমাদের মনে থাকবার কথা, তোমাদেরকে একটা কোশ্চেন করা হতো যে গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড কেন ইউজ করা হয় না, গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড কেন ইউজ করা হয় না, এটা ইভেন এখনো আছে কেমিস্ট্রি 5th চ্যাপ্টারে। তো ওই কনসেপ্টটা স্টিল তোমার হচ্ছে গিয়া ইন্টারমিডিয়েটেও আছে। তো সেখানে কারণ হিসেবে দেখানো হয় যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা স্ট্রং অ্যালকালি, এন্ড সিলিকন ডাইঅক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করে সোডিয়াম সিলিকেট হয়, তাতে করে গ্লাসের কি হয়, ডিকে হয়, ক্ষয় হয়। তো এই কারণে কি করা হয় না, গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয় না। ঠিক একইভাবে এই বুরেটে এটা ইউজ না করার কারণও এটা, বুরেটে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ না করবার রিজনও কিন্তু এটা, বা সোডিয়াম কার্বনেট ঠিক একই কারণে, সোডিয়াম কার্বনেটে ইউজ না করার কারণও একটাই, কারণ সোডিয়াম কার্বনেট সলিউশনেও সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, সোডিয়াম কার্বনেটের সলিউশনেও সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড তো নিজে থাকলে তো আছেই। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তোমার সিলিকন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে তাহলে সোডিয়াম সিলিকেট হয়, তার কারণে বুরেটে কি করা হয় না, সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা সোডিয়াম কার্বনেট সলিউশন রাখা হয় না, রাখা হয় না। মানে তোমার হচ্ছে এটা রাখা হয় কনিক্যাল ফ্লাস্ক। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্কে আসলে কিছু রাখা হয় না, রাখা হয় হলো যে বুরেটে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখো আর এদেরকে রাখো, রাখা হয় বুরেটে, বুরেটে সলিউশন অনেকক্ষণ রাখতে হয় বা অনেকক্ষণ থাকে, কিন্তু কনিক্যাল ফ্লাস্কের যেটা রাখি আমরা সেটা তো অল্প সময়ের জন্য, মানে জাস্ট হচ্ছে যে কাজটা শেষ হলে আবার পরিষ্কার করে ফেলি। কনিক্যাল ফ্লাস্কের সলিউশন যখন নেওয়া হয় সেটা একেবারে ফিউ মিনিটস এর জন্য, বা ফিউ মিনিটস না, অনেক সময় এটা খুবই অল্প সময়ের জন্য, যার জন্য কনিক্যাল ফ্লাস্কে নিলে কোনো সমস্যা না। কিন্তু বুরেটে তো আমরা সলিউশন রেখে দিই অলমোস্ট, বা বুরেটে সলিউশনটা অনেকক্ষণ ধরে থাকে, কিন্তু কনিক্যাল ফ্লাস্কে তো জাস্ট হচ্ছে কাজের সময় থাকে, না থাকলে থাকে না, তো দ্যাট কনিক্যাল ফ্লাস্ক ক্ষয় হতে সুযোগও তো পাবে না, কিন্তু বুরেটে তো সলিউশনটা থাকবে, তার কারণে এখানে অ্যালাউ করা হচ্ছে না, রিমেম্বার। তো এই হচ্ছে গিয়ে বুরেট ওরিয়েন্টেড যে বিষয়গুলো আসলো এখানে, হ্যাঁ, বুরেটকে রেখে আমরা যে কোশ্চেন গুলো পসিবিলিটি দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, তখনই ড্র হয়ে গেছে, আবারও ড্র করব কনিক্যাল ফ্লাস্ক। তো যদিও অলরেডি ড্র হয়ে গেছে, তারপরেও আলাদা করে কনিক্যাল ফ্লাস্ক নিয়ে, এটা হচ্ছে কি ল্যাবরেটরিতে কনিক্যাল ফ্লাস্ক।
তো কনিক্যাল ফ্লাস্ক নিয়ে আসলে তেমন চান্স কম, শুধু ইউজড ইন জানলেই হবে। অর্থাৎ তুমি জানো যে ইউজড ইন, অ্যান্সার হচ্ছে টাইট্রেশন। used in titration. Remember, conical flask used in titration. Conical flask used in titration. Remember this. Okay? আচ্ছা, এবার আসো যে এইটা জানা দিয়ে তোমাদের কি হেল্প হলো। একদম বোর্ডের একটা সিকিউ, একেবারে বোর্ডের একটা সিকিউ। সিকিউটা এরকম, সিকিউটা এরকম ছিল যে তোমার এরকম দেওয়া ছিল, ঠিক আছে? ধরো তোমরা বইয়ের পেছনে এখনই যদি দেখতে চাও, বইয়ের পিছনের এক্সারসাইজে যায় দেখো যে এই ধরনের সিস্টেম আছে। আচ্ছা, এগুলো দেওয়া আছে, দেওয়ার পরে কোশ্চেন করছে কি জানো? কোশ্চেন করছে যে ইন দ্য টাইট্রেশন বলে না, অবশ্য তোমাদের একটু বলি, এটাকে বলা হয় ভলিওমেট্রিক অ্যানালাইসিস। ভলিওমেট্রিক অ্যানালাইসিস, অ্যানালাইসিস যেটা হলো আসলে টাইট্রেশন। তাহলে আরেকটা জিনিস জেনে গেলা যে ভলিওমেট্রিক অ্যানালাইসিসই হচ্ছে টাইট্রেশন। ভলিওমেট্রিক অ্যানালাইসিস তাই হচ্ছে কি টাইট্রেশন। ভলিওমেট্রিক অ্যানালাইসিস হচ্ছে টাইট্রেশন। এন্ড কোশ্চেনটা কি জানো? যে বলবে এমসিকিউতে কতবার যে আসছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ ইন ভলিওমেট্রিক অ্যানালাইসিস, তাতে কনিক্যাল ফ্লাস্ক অপশনে আছে, তাতে কনিক্যাল ফ্লাস্ক অপশনে আছে। দেখো তোমরা এমসিকিউ। আচ্ছা, সিকিউতে কি বললাম? বলবে যে ফর ভলিওমেট্রিক অ্যানালাইসিস, হ্যাঁ, ফ্রম দ্য অ্যাবভ ফিগার হোয়াট আর ইউজড বা হোয়াট আর এসেনশিয়াল, ইউজ না ঠিক বলবে হোয়াট আর এসেনশিয়াল। তো ওরকম কোশ্চেন হলে পরে দেন তোমার অ্যান্সারটা কি? then you can easily answer that this essential and this essential. That means লাস্টের যেটা আছে ওটা এসেনশিয়াল না, টাইট্রেশনের জন্য ওটা এসেনশিয়াল না, ভলিওমেট্রিক অ্যানালাইসিসের জন্য যে লাস্টে যেটা আছে ওটা হচ্ছে রাউন্ড বটম বোতল, তো ওটা এসেনশিয়াল না। তাই মানে ইউ ক্যান সে যে এটা কোশ্চেন অ্যান্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন। আচ্ছা, তাহলে কনিক্যাল ফ্লাস্কের পরে 4 নম্বর দেখো, মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার অনেক শুনতেছি আমরা মেজারিং সিলিন্ডারের কথা, তো সেই মেজারিং সিলিন্ডারটা না অনেকটা ডিপ টাইপ আর কি, একটু এরকম একটা বাঁকানোর মতো থাকে আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। এটার মধ্যেও ধরো 250 ml থাকে, 50 ml, 250 ml, 500 ml এক্সেট্রা এরকম থাকে, যেটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। ওকে, তো এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। তো এইটার যে বেলায় কি মনে রেখো, এইটার একটা ইউজ আছে, এইটার আবার আলাদা একটা জায়গা আছে, সেটা হলো গিয়া ইউজ হচ্ছে গিয়া স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপারেশন। তাহলে আরেকটা নোট নাও যে গ্রাফায়ারের আরেকটা পারপাস হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপারেশন। স্ট্যান্ডার্ড সলিউশন কি সেটাও শেয়ার করবো, টাইট্রেশন কি সেটাও শেয়ার করবো। এখন জানো যে স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপারেশনের জন্য মেজারিং সিলিন্ডার এসেনশিয়াল। তাহলে আরেকটা সিকিউ দেখবা, সেখানেও গ্রাফায়ার আছে, বাট কোশ্চেনটা হইতেছিল কি জানো? দেখবা বলবে কি স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপারেশনে কোনটা এসেনশিয়াল, স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপারেশনের জন্য কোনটা এসেনশিয়াল। তো রিমেম্বার, ওখানে এসেনশিয়াল হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডারটা সেখানে এসেনশিয়াল হিসেবে দেখা হবে। তো স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপারেশনের জন্য ওটা এসেনশিয়াল, স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপারেশনের জন্য। আচ্ছা, আরেকটা চিনে রাখতে হয়, সেটা হচ্ছে বিকার। বিকারটা তোমরা জানো যে বিকার সেটাও একই রকম, তোমার এটাও বিকারও 100 ml হতে পারে, 200 ml হতে পারে,
500 ml 250 হতে পারে, 500 হতে পারে। বিকার, বিভিন্ন রকম বিকার আছে গ্লাসওয়্যারের মধ্যে, এটাও একটা পার্ট, বিকারটাও একটা পার্ট। ওকে, সো বিকারটাও তোমার যদিও বিকারটা তোমার মাল্টি ইউজ হয়, মানে মাল্টিপল ইউজ, বিকারের অনেক ইউজ আছে, কিন্তু আবার এমন না যে বিকার ছাড়া মানে আমি টাইট্রেশন করতে পারবো না, তার মানে এই না যে বিকার ছাড়া আমি স্ট্যান্ডার্ড সলিউশন মেক করতে পারবো না, বিষয়টা ওরকম না। কিন্তু বিকার আবার দেখবা যে খুব মাল্টিপল ইউজ হবে, অনেক মাল্টিপল ইউজ হবে বিকারের। আমরা ল্যাবরেটরিতে যদি মনে করো, তোমরা যদি ল্যাবরেটরিতে যাও, তোমরা সবচেয়ে বেশি কাজে লাগাবা হচ্ছে গিয়া বিকারটাকে, কারণ বিকারের মধ্যেই আমরা কি করি ইউজুয়ালি সলিউশন ডিজলভ করি, মানে সল্ট ডিজলভ করি, সলিউশন তৈরি করি, বিভিন্ন সল্টের সলিউশন তৈরি করি, কিংবা অ্যাসিড বেস কিছু হলেও আমরা বিকারে নিয়ে থাকি। তো এই কারণে বিকারের ইউজ আছে ল্যাবরেটরিতে। তো বিকার নিয়ে জেনে রাখো যে এটা হচ্ছে বিকার আর কি। হ্যাঁ, আচ্ছা, বিকারের পরে গ্লাস অ্যাপারেটাসের মধ্যে আরো ছোট বড় কিছু জিনিস আছে, ফানেল আছে, টেস্ট টিউব আছে, তোমরা দেখবা যে ফানেল, টেস্ট টিউব, এইসব অলমোস্ট কিছু কিছু জিনিস আছে। তো ওগুলো হচ্ছে গিয়ে আছে, ওয়াশ বটল আছে দেখবা, ওয়াশ বটল। তো এইসব ওভারঅল আছে গ্লাসওয়্যারে, মানে তোমরা চিনে রাখবা আর কি যে এরা হচ্ছে গ্লাসওয়্যার। তো গ্লাসওয়্যারের এই হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টটা। আচ্ছা, এইবার আসো আজকে তোমাদের সাথে আরেকটা ব্যাপারে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, রিমেম্বার। এন্ড এটাও খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে যে ইন করলাম আমরা, সেটা হলো স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, আচ্ছা, তো দেখো যে স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ব্যাপারটা এরকম যে তোমরা জেনে থাকবা যে টু টাইপ অফ স্ট্যান্ডার্ড সাবস্টেন্স আছে। একটা হচ্ছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। তো বললাম যে স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বলতে যেটা বুঝায়, ল্যাবরেটরিতে আমরা যে টাইট্রেশন গুলো করি, ল্যাবরেটরিতে যে টাইট্রেশন করি, সেই টাইট্রেশনটার টাইপটা কি, মানে এখনো দেখো টাইট্রেশনে যাইনি, কিন্তু টাইট্রেশন নিয়ে বারবার কথা বলা লাগতেছে। আমরা যে টাইট্রেশন করি সেগুলো একটা টাইপ আছে অ্যাসিড বেস টাইট্রেশন, তার মানে অ্যাসিড বেস রিয়াকশন করে। একটা টাইপের টাইট্রেশন আছে রেডক্স টাইট্রেশন, যেখানে তোমার অক্সিডেন্ট রিডাকশন থাকে, তাই না? তো এরা হচ্ছে এই টাইট্রেশন করতে গেলে অ্যাসিড বেস বা অক্সিডেন্ট রিডাকশন এগুলো ইউজ হয়। তো এদের মধ্যে আমরা কি করি, একটা ধরো অ্যাসিড বেস বেস যে কোনো একটা সলিউশন কনসেন্ট্রেশন আমার জানা থাকে, কোনো একটা কনসেন্ট্রেশন আমার জানা থাকে। ওকে, আমরা অ্যাকুরেটলি জানি যে এটার কনসেন্ট্রেশন কত। মানে আমি যদি অ্যাসিড বেস টাইট্রেশন করি, তাহলে যে কোনো একটার, আইদার অ্যাসিড হোক আর বেস হোক, কোনো একটার কনসেন্ট্রেশন আমার জানা থাকবে। অক্সিডেন্ট রিডাকশন হইলে সেখানে কোনো একটার কনসেন্ট্রেশন আমার জানা থাকবে। তো রিমেম্বার যে ওই যেটা জানা থাকবে সেটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, বা সেই কারণে এদেরকে বলা হয় স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। স্ট্যান্ডার্ড সাবস্টেন্স হচ্ছে গিয়ে টু টাইপের, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এখন একটা সাবস্টেন্স প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কেন বলে, সেটা কতগুলো ক্যারেক্টারিস্টিক্স এর কারণে, এটাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বলা হয়। তো এসো যে এই কোন ক্যারেক্টারিস্টিক্স গুলা এরা বিলং করে, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স যারা, তারা কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো বিলং করে দেখো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ফাউন্ড ইন পিওর স্টেট। নাম্বার ওয়ান, তাহলে যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স এদেরকে পিওর স্টেটে পাওয়া যায়। আচ্ছা স্যার, আমরা কি পিওর স্টেট বলবো নাকি অ্যানালার স্টেট বলবো স্যার? না না, পিওর স্টেটই বলবা, তোমরা পিওর স্টেটে বলবা, এনএলআর ওয়ার্ডটা কলেজে অ্যাপ্লাই হয় না। হ্যাঁ, দেখো যে ফাউন্ড ইন পিওর স্টেট, দ্যাট মিন্স পিওর স্টেটে পাওয়া যায়, এটা হচ্ছে কথা। ক্লিন এনএলআর দিয়ে তো ইনডাইরেক্টলি বলা হলো, আর এটা হচ্ছে ডাইরেক্টলি বলা হলো যে পিওর স্টেটে পাওয়া যায়। তো যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স ওদেরকে পিওর স্টেটে পাওয়া যেতে হবে। নাম্বার টু, ডো নট করোসিভ, যেগুলো কিনা করোসিভ না, অর্থাৎ করশন করে না, যারা কিনা কি করে না, কোনো করশন করে না, ডো নট করোসিভ, করশন করে না। এই করশনটা কি নিজের জন্য নাকি অন্যের জন্য স্যার? মানে অন্য কিছু দিয়ে নিজে অন্যকে করশন করা। করসিভ মানে কি, অন্যকে যে করট করে। করসিভ হচ্ছে যারা অন্যকে করট করে, তারাই তো করসিভ, ঠিক আছে?
তো ডু নট করসিভ বলতে অন্যকে করশন করে না, অন্যের করশন করে না, ওরকমটা আর কি, ডু নট করসিভ, ঠিক আছে। তো এটা হচ্ছে যে তোমার ডু নট করসিভ সো দ্যাট ক্যান বি ওয়েটেড বাই কেমিক্যাল ব্যালেন্স। এই জন্য এদেরকে কেমিক্যাল ব্যালেন্স দিয়ে সরাসরি ব্যালেন্স করা যায়, কেমিক্যাল ব্যালেন্স দিয়ে এদেরকে ব্যালেন্স করা যায়। তো এরা হচ্ছে এই টাইপের। নাম্বার থ্রি হচ্ছে ডো নট রিঅ্যাক্টিভ উইথ ওয়াটার অ্যান্ড এয়ার। ডো নট রিঅ্যাক্টিভ উইথ ওয়াটার অ্যান্ড এয়ার অ্যাট নর্মাল টেম্পারেচার। তার মানে এরা ওয়াটার বা এয়ারের সাথে নর্মাল টেম্পারেচারে রিঅ্যাক্টিভ না। তার মানে এদেরকে যদি তুমি রেখে দাও, হ্যাঁ, এদেরকে রেখে দিলেও এরা দেখা যাবে যে স্পন্টিনিয়াসলি ওয়াটারের সাথে বা এয়ারের সাথে রিঅ্যাকশন করবে না, এমনি এমনি রিঅ্যাকশন করবে না, ঠিক আছে। রেখে দিচ্ছ, এফেক্টেড হবে না। সুতরাং এখানে রিঅ্যাক্টিভ না বললে বলা যেতে পারতো যে ডু নট এফেক্টেড উইথ ওয়াটার এন্ড এয়ার, এটাও বলা যেতে পারতো, ঠিক আছে। তার মানে রিঅ্যাক্টিভ না ওয়াটার এয়ারের সাথে, মানে এফেক্টেড হয় না আর কি, ওয়াটার বা এয়ার দিয়ে এরা কি হয় না, এফেক্টেড হয় না। আচ্ছা, নাম্বার 4 যেটা বলা হয়ে থাকে সেটা হলো সলিউশন না, ঠিক, কনসেন্ট্রেশন অফ সলিউশন। concentration of solution remain unchanged for long. So and the final, এটা হচ্ছে আসলে মোস্ট ভাইটাল লাস্টেরটা, যে কারণে এটাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কনসিডার করা হয়, সেটা হলো কনসেন্ট্রেশন অফ সলিউশন রিমেইন আনচেঞ্জ ফর লং। তার মানে এই প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের যে সলিউশন, সেই সলিউশনটার কনসেন্ট্রেশন সহজে চেঞ্জ হয় না। অর্থাৎ তুমি ধরো আজকে এটা প্রিপেয়ার করছো, এটা তোমার তুমি কনসিডার করবা যে অনেক দিন রেখে দিলেও কনসেন্ট্রেশন যা রেখে দিছো না ওইভাবেই থাকবে, চেঞ্জ হবে না, এফেক্টেড হবে না যেহেতু। তো এই কনসেন্ট্রেশনটা কি হয় না, চেঞ্জ হয় না, কনসেন্ট্রেশন ওইটাই থাকে, যে মোলারিটি এটা একই থাকে। তো এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সদের তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক। তাহলে যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দেম, তাদের এটা ক্যারেক্টারিস্টিক। তাহলে যারা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স তাদের কি হবে? তাহলে কি এই যে 4 নাম্বার পয়েন্টটা যদি আসে, তাহলে যদি এরকম আসে কনসেন্ট্রেশন অফ সলিউশন রিমেইন আনচেঞ্জড ফর লং, হোয়াই, তাহলে কি 3 দিয়ে প্রুফ করব? না, এটা প্রুফ করতে বলবেও না, এটা প্রুভেন, কথা বুঝছো, এটা প্রুভেন, তো এটা প্রুফ করার ব্যাপার না। তো শোনো, ওকে, তাহলে রিমেম্বার যে যদি এইটাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স হিসেবে তোমাকে জানতে চাওয়া হয়, তাহলে এই সবগুলো অপশনকে জাস্ট অপোজিট করলেই হবে, তাই না? যে ফাউন্ড ইন পিওর স্টেটের জায়গায় ইমপিওর স্টেট হবে, ডোনট করসিভের জায়গায় করসিভ হবে, ডোনট রিঅ্যাক্টিভের জায়গায় রিঅ্যাক্টিভ হবে, এন্ড কনসেন্ট্রেশন ফর লং না হয়ে কি থাকবে, concentration of solution changes within short time, right now? So these are the characteristics of secondary standard substance. So remember যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড চাইলে অটোমেটিক্যালি মনে থাকবে। আচ্ছা, এরপরে ডেফিনেটলি জানতে চাইবা যে কোনগুলো প্রাইমারি এন্ড কোনগুলো সেকেন্ডারি, না, কারা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স এন্ড কারা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, রাইট না? তাহলে প্রাইমারি কারা এবং সেকেন্ডারি কারা সেটা আমরা জানতে পারবো, এখনই জানবো। আরেকটি কথা বলে রাখি, আচ্ছা আগে এক্সাম্পলটা নিয়েই নেই। এক্সাম্পল নিয়ে নেই, সেটা হচ্ছে কারা প্রাইমারি এন্ড কারা স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের এক্সাম্পল শোনো। আচ্ছা, এক্সাম্পল দিয়ে নেই। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের এক্সাম্পল হচ্ছে K2CR2O7, that is potassium dichromate,
H2C2O4 জেনে রাখবা, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। আচ্ছা, আর হচ্ছে সোডিয়াম অক্সালেট। তো তোমাদেরকে বলি যে এরা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। পটাশিয়াম ডাইক্রোমেট প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, অক্সালিক অ্যাসিড প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, আর সোডিয়াম কার্বনেট প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। অক্সালিক অ্যাসিড যেমনি প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, একইভাবে সোডিয়াম অক্সালেট ওটাও প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। অক্সালিক অ্যাসিড প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, তো রিমেম্বার সোডিয়াম অক্সালেটও প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। ওকে, তো এরা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এখন সোডিয়াম কার্বনেটের সময় অনেক সময় বলবে অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট, মানে এটা অনেক সময় এই নামের আগে অ্যানহাইড্রাস কথাটা থাকবে, তো না থাকলেও অ্যান্সার সোডিয়াম কার্বনেটই হবে। তার মানে সামটাইম এটা কোশ্চেন করবার সময় কোশ্চেনটা এইভাবে করে যে অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট ইজ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এক্সপ্লেইন করো। অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট মানে কি? ড্রাই সোডিয়াম কার্বনেট। অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে ড্রাই সোডিয়াম কার্বনেট, যেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। তো কোশ্চেন এমন হতে পারে যে হোয়াই অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট ইজ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এন্ড এটা হয়। তো এমন কোশ্চেন যদি করে তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারতেছো, কারণ তুমি তখন জাস্ট বলবা যে অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট ইজ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বিকজ, তারপরে পয়েন্টগুলো দিয়ে দিবা, রাইট? তো ইজি টু আনসার। আচ্ছা, এর মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট মানে অক্সালিক অ্যাসিড এন্ড হচ্ছে সোডিয়াম অক্সালেট তো ইনক্লুডেড আছেই। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, অক্সালিক অ্যাসিড কিন্তু এটাও এই ফর্মেও তোমরা চেনো বেশি এটাকে, এটাই অক্সালিক অ্যাসিড H2C2O4, এটাই COOH। তবে জেনে রাখবা যেটা, সেটা হলো গিয়া অ্যাকচুয়ালি আমরা যেটা ল্যাবে ইউজ করি H2C2O4, ওটার সাথে 2 মোল ওয়াটার থাকে, কারণ ওটা ক্রিস্টালাইন। H2C2O4 and 2 molecule water হচ্ছে গিয়া অ্যাকচুয়ালি অক্সালিক অ্যাসিডের ফর্মুলা। অ্যাকচুয়ালি অক্সালিক অ্যাসিডের ফর্মুলা হলো এটা, বিকজ এটা আমাদের ল্যাবে ইউজ হয়। ওকে, তাহলে যদি দেখো যে অপশনে H2C2O4 এর সাথে আবার 2 মোল ওয়াটার দেওয়া আছে, তাহলে বুঝবা যে আসলে এটাই প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। ওকে, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট প্রাইমারি, অক্সালিক অ্যাসিড প্রাইমারি, এটাকে যে ফর্মেই দেখো না কেন প্রাইমারি, সোডিয়াম কার্বনেট প্রাইমারি, অ্যানহাইড্রাস মেনশন করতে পারে। আর শেষে সোডিয়াম অক্সালেট প্রাইমারি। ওটার কথা কেন বললাম? আমরা অক্সালিক অ্যাসিডকে সবসময় ইন্ট্রোডিউস করাতাম, তো হঠাৎ করে দেখি যে এক বছর একটা পরীক্ষা দিয়ে দিচ্ছে সোডিয়াম অক্সালেট, স্টুডেন্টরা তো এটা তো বলা হয়নি, কিন্তু তবুও প্রিডিকশন করা যায় আর কি। যে আরেকটা উপায় তো আছেই, সেটা সেকেন্ডারিটা যদি জানে তাহলে তো সে বুঝবে যে সেকেন্ডারি বাদ করলে একটাই অপশন থাকবে প্রাইমারি, ঠিক না? তো এবার আমরা জানতে চেষ্টা করবো সেকেন্ডারি গুলো। আচ্ছা, এবার আসো যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কারা। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের এক্সাম্পল হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম থায়োসালফেট। মানে অ্যাজ পসিবল এক্সাম্পল, মানে অ্যাজ পসিবল বলতে কি, এমন আমি ট্রাই করছি যে তোমাদের যেন একটা অজানা না থাকে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স হিসেবে এদেরকেই দেখবা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেকেন্ডারি, সোডিয়াম হাইড্রোক্সাইড সেকেন্ডারি, সালফিউরিক অ্যাসিড সেকেন্ডারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড সেকেন্ডারি, নাইট্রিক অ্যাসিড সেকেন্ডারি, সোডিয়াম থায়োসালফেট সেকেন্ডারি। সোডিয়াম থায়োসালফেট সেকেন্ডারি, রিমেম্বার। তার মানে এরা হচ্ছে সেকেন্ডারি, আর উপরে যারা আছে তারা হলো প্রাইমারি। কনফিউজ স্টুডেন্টরা কোথায় হয় আমি একটু বলি। বেশিরভাগ সময়ে এইটা মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন কাজ করে, যে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কোনটা জানি প্রাইমারি, কোনটা জানি সেকেন্ডারি, এটাই অনেক সময় বেশি গ্যাঞ্জাম করে। তো মনে রেখো যে পটাশিয়াম ডাইক্রোমেট প্রাইমারি, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওটা সেকেন্ডারি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা তোমাদের মানে মনে রাখতেই হবে যে এগুলো প্রাইমারি, এগুলো সেকেন্ডারি।
তোমাদের মোটামুটি যেগুলো বেশি চেনা জানা ওগুলোই সেকেন্ডারি, তাই না? তো এখানে এদেরকে রেখে আবার কোশ্চেন করতে পারে এবং করেও। বলবে কি সালফিউরিক অ্যাসিড ইজ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এক্সপ্লেইন। সালফিউরিক অ্যাসিড ইজ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এক্সপ্লেইন। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স বলে ইউ ক্যান সে যে ইয়েস সালফিউরিক অ্যাসিড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। আচ্ছা, এছাড়া এবার আসো এই কনসেপ্টটা তোমাকে আরো কিভাবে হেল্প করবে আমি বলি তোমাদেরকে। সেটা হচ্ছে যে এটার এইরকম একটা হেল্প পাবা তোমরা, এমন একটা হেল্প দেখো। সেটা হচ্ছে এরকম যে একটা স্টেম এমন হতে পারে যে ধরো তোমরা জানো যে পটাশিয়াম ডাইক্রোমেট যে পারপাসে ইউজ হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেটও একই পারপাসে ইউজ হয়। সেটা হলো রেডক্স টাইট্রেশনে। সেটা হলো রেডক্স টাইট্রেশনের রেজাল্টের জন্য এটা ইউজ হতে পারে, এটা ইউজ হতে পারে। এখন আমরা এমন কোশ্চেনও হতে দেখবো যে পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে একটা কম্পারিটিভ কোশ্চেন দিতে পারে। কোশ্চেনটা এমন হবে, বলবে কি যে রেজাল্ট অফ হুইচ পার্ট ইজ মোর অ্যাকসেপ্টেবল। মনে করো এমন একটা টাইটেশন দেখালো যে এরেও রাখলো ওরেও রাখলো, অর্থাৎ অথবা বাই নেমে মেনশন করলো যে কেউ এটা ইউজ করছে কেউ ওটা ইউজ করছে, করার পরে তোমাকে কোশ্চেন করলো যে কার রেজাল্টটা মোর অ্যাকুরেট হওয়ার চান্স বেশি বা কার রেজাল্টটা মোর অ্যাকসেপ্টেবল হবে। তো তুমি কেমনে বলবা যে কার রেজাল্ট মোর অ্যাকসেপ্টেবল হবে? কিসের বেসিসে বলবা? তার মানে কার রেজাল্টটা মোস্ট ট্রাস্টওর্থি, কারটা মোস্ট ট্রাস্টওর্থি, মানে কারটা তুমি বেশি বিশ্বাস করবা, ট্রাস্টেড কারটা। তাহলে তুমি বলবা যে পটাশিয়াম ডাইক্রোমেটটা। তো তখন কারণ দেখাবা না যে কেন তুমি ওটা নিচ্ছ, বেশি অ্যাকসেপ্টেবল কেন মনে করতেছো। তখন তুমি কারণ হিসেবে কি দেখাবা? ডেফিনেটলি যেটা ও যেটা করছে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স ইউজ করছে, আর ও করছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। সো দ্যাট তুমি কোন ভ্যালুটার উপরে বেশি রিলাই করবা, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট যে ইউজ করছে তার ভ্যালুর উপরে। আবার আসো আরেকটা বললো, একজন মনে করো সোডিয়াম কার্বনেট দিয়ে টেস্ট করছে, আরেকজন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কাজ করছে। তো তুমি আবার বলা হলো যে তুমি কাঠটা নিবা, তো তুমি তখনও বলবা না সোডিয়াম কার্বনেট যে করছে কাঠটা নিবো। তো এই যে ব্যাপারগুলো সেগুলো যদি কোশ্চেন হিসেবে আসে এবং আসতেই পারে, তাই না? আর এমসিকিউ তো অবশ্যই জানো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কোনটা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কোনটা, এটা তো জানতে চাওয়াটা একেবারেই নর্মাল একটা ব্যাপার, জানতে চাইতেই পারে। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স তারা মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করতে আমার কাছে হয়তো এটা ব্যাপারটা অনেকটা ইজি, কিন্তু তোমাদের কাছে অতটা ইজি না এখন পর্যন্ত। তোমরা চিন্তা করে বের করো এরা প্রাইমারি ওরা সেকেন্ডারি। তো ছোট্ট একটা হিন্টস আছে, একটু হেল্প হতে পারে তোমাদের, আমি একটু বলি। ছোট্ট একটা হিন্টস আছে, সেটা আমার স্টুডেন্ট থেকে পাওয়া হিন্ট। মানে একদিন একটা স্টুডেন্টই ধরো 2015 আমার মনে আছে ওর কথা। তো মানে আমি মানে সাজেস্ট করতেছিলাম যে তোমরা কোনো ক্লু বের করো কিভাবে মনে রাখবা। তো তার না হঠাৎ করে একটা ক্লু দিচ্ছে, দেখি সেই ক্লুটা কত কাজ করে দেখো। ও বলছে যে স্যার যেগুলো প্রাইমারি ওদের কাছে কার্বন আছে, দেখেন যেগুলো প্রাইমারি তাদের কাছে কার্বন আছে। তো আমি দেখলাম এটাতে কার্বন আছে, এদের কারো কাছে কার্বন নাই। তো বললো যে স্যার যেগুলো প্রাইমারি এগুলোতে দেখেন কার্বন আছে। আমি দেখলাম এটা কার্বন আছে, এটা কার্বন আছে, এটাও কার্বন আছে। তো পরে আমি ওরে প্রশ্ন করলাম যে এটা তো কার্বন নাই, এটাতে তো ক্রোমিয়াম কার্বন নাই। তো বললো স্যার একই, ক্রোমিয়াম আর কার্বনের নাম তো খুব কাছাকাছি, এই কারণে ওরে ওই দলে নিয়ে নিছে। তো সেই থেকে আমার মনে হলো যে ওই ব্যাচের স্টুডেন্টদেরকে ওই কথাই বলতাম, তোমাদেরকেও সেই কথাই বলতেছি যে হতে পারে এটা একটা ক্লু, ঠিক না? যেগুলো প্রাইমারি সেগুলোতে কার্বন আছে। আরে আর আমার এই ঘটনার সূত্রে মনে রাখবা যে স্যার ক্রোমিয়ামের কথা ওইখানে বলছে, যে এই কারণে যে এটা কার্বনের সাথে মিল বেশি নামের, ঠিক না? তো এরাই হচ্ছে প্রাইমারি আর ওরা হলো সেকেন্ডারি। তাহলে হোপ বুঝতে পারবা যে কোনটা প্রাইমারি আর কোনটা সেকেন্ডারি। গ্লাসওয়্যারে আসি। সো আর একটা কোশ্চেন দিয়ে শেষ করব। কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য, 2 মার্কের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেনটা হচ্ছে যে ওয়াই তোমার কাকে কাকে বলি, সিলভার নাইট্রেট স্ল্যাশ নাইট্রিক অ্যাসিড স্ল্যাশ ক্লোরোফর্ম দেয় না, মানে দিতে পারে চাইলে, দিতে পারে চাইলে, ঠিক আছে? সিলভার নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড and chloroform is kept in dark bottle.
তো রিমেম্বার ডার্ক বোতল বলতে যেটা বোঝায় ব্রাউন কালার বোতল আর কি, ব্রাউন কালারের কিছু বোতল আছে ওই রকম। ডার্ক বোতল বলতে তোমার হচ্ছে ব্রাউন বোতল যেগুলা ব্রাউন কালারের ওইগুলোর কথা বলছে। এন্ড 2 মার্কের জন্য এটা ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট যে কেন সিলভার নাইট্রেট, কেন নাইট্রিক অ্যাসিড অথবা কেন ক্লোরোফর্ম ডার্ক বোতলে রাখা হয়। তো এগুলো না প্রায় অলমোস্ট খুব কাছাকাছি অ্যান্সার, খুব কাছাকাছি অ্যান্সার। কাছাকাছি অ্যান্সার কোনটা, সেটা হচ্ছে যে in presence of sunlight, in presence of sunlight সিলভার নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড বা ক্লোরোফর্ম এগুলো ডিসোসিয়েট হয়ে যায়। in presence of sunlight এগুলো কি হয়ে যায়, ডিকম্পোজ হয়ে যায়, ডিসোসিয়েট হয়ে যায়। এক্ষেত্রে সিলভার নাইট্রেট ডিসোসিয়েট হয়ে সিলভারের প্রিসিপিটেট ফর্ম করে, নাইট্রিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করে। ক্লোরোফর্মের ব্যাপারটা এখন তোমাদের নলেজে ঢুকবে না, ক্লোরোফর্মেরটা একটু বলে রাখি, এটা আমি অর্গানিক কেমিস্ট্রি যখন আমরা পড়বো তখন জানতে পারবো। আবার শুধু জানো যে ক্লোরোফর্মও সানলাইটের প্রেজেন্সে একটা পয়জনাস গ্যাস প্রডিউস করে, যেটাকে ফসফিন গ্যাস বলে, ফসফিন, ফিউচারে জানতে পারবা। আপাতত এইটুকু অ্যাটলিস্ট যদি বলো যে এদের যাদেরকে ডার্ক বোতলে রাখা যায় না বা প্রিজার্ভ করা যায় না, তো তার কারণটা এটা কমন রিজন যে সানলাইটের কারণে, এটা এরা লাইট সেন্সিটিভ এন্ড সানলাইটের প্রেজেন্সে এরা ডিকম্পোজ হয়ে যায় বা এরা ডিসোসিয়েট হয়ে যায়, যার কারণে এদেরকে ডার্ক বোতলে রাখা হয় টু প্রিভেন্ট দেম ফ্রম সানলাইট থেকে এদেরকে প্রিভেন্ট করার জন্য, নাথিং বাট। ওকে, তো সিলভার নাইট্রেট কি হয়, ডিসোসিয়েট হলে পরে সিলভার প্রিসিপিটেট হয়ে যায়, নাইট্রিক অ্যাসিড ডিসোসিয়েট হলে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস হয়ে যায়, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হয়ে যায়, যেটা ব্রাউন কালারের একটা গ্যাস তৈরি করে ফেলে। আর ক্লোরোফর্মও ডিসোসিয়েট হয়ে একটা গ্যাস তৈরি করে, যেটা পয়জনাস একটা গ্যাস তৈরি করে। তো এগুলো একই কারণ। তো 2-3 সেন্টেন্সে কারণগুলো বলতে পারলে তোমার নাম্বার ইজিলি চলে আসবে। 2 মার্কের জন্য রিমেম্বার খুবই ইম্পর্টেন্ট। আর এমসিকিউ হতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কেপ্ট ইন ব্রাউন বোতল, এন্ড আনসারটা হবে সিলভার নাইট্রেট হওয়ার চান্সেস বেশি, বা নাইট্রিক অ্যাসিড তাও হতে পারে। তো এইরকম কোশ্চেনও তোমার গ্লাস ওয়্যারের ওরিয়েন্টেড কোশ্চেন হতে পারে। তো এইভাবে আমরা শেষ করলাম আজকের পর্বটা আর কি। হ্যাঁ, আজকের পর্ব এখানেই শেষ। আজকের সেশন, আজকের সেশনেও অনেক ইনফরমেশন তোমার হচ্ছে গিয়ে তোমাদের সাথে অ্যাড করা সম্ভব হয়েছে, অনেক ইনফরমেশন অ্যাড হয়েছে, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ইনফরমেশন ছিল, এগুলো নোট করো। আর কামিং ক্লাসে এই যতটাই বাকি আছে আর এই চ্যাপ্টারের ইনশাল্লাহ তার সবটাই ফিনিশিং দিতে পারবো নেক্সট ক্লাসে আর কি। হ্যাঁ, আরো কিছু খুব খুব ইম্পর্টেন্ট কিছু রয়ে গেছে, কিন্তু এখন কেমিক্যাল সাইডটা রয়ে গেছে, এটা তো শুধুমাত্র গ্লাস ওয়্যারটা দেখালাম, এখন তো কেমিক্যাল পার্টটাই রয়ে গেছে। তো নেক্সট দিন আমরা সেই পার্টে যাবো আর কি। ওকে, আর এই চ্যাপ্টার এইভাবে না দেখলে পরে সত্যি কথা বই পড়ো, আমার বই পড়ে আমার সাথে একদিন আলাপ করো, দেখবা যে মানে বলবা যে স্যার বই পড়ে তো এটার আসলেই মজা পাওয়া যাবে না, ঠিক আছে? বাট এইভাবে আমি যেভাবে দেখা যাচ্ছি এগুলোকে যদি সুন্দর করে নোট করে ফেলো বা বইটাতে ওই জায়গাগুলো দাগিয়ে রাখো, তাহলেও দেখবা যে তোমাদের এই চ্যাপ্টার যেটা জানার কথা সেটা জানা হয়ে যাবে। ইভেন আরেকটা বলি যে আমার মনে আছে একটা কোশ্চেন, আমার ঠিক ক্লিয়ারলি মনে আছে যে এইরকম, এই যে সিলভার নাইট্রেট ছিল স্টেমে রিয়েজেন্ট বটলে সিলভার নাইট্রেট ছিল, সিলভার নাইট্রেট। আর চিন্তা করো যে এই কোশ্চেনটারই তারা বলতেছে যে এইটা দিয়ে তারা কোশ্চেন মেক করে ফেলছে, যেটা প্রিজার্ভেশনের মেথডটা কি, বা প্রিজার্ভেশনে এরকম একটা কি যেন কোশ্চেন ছিল, সিলভার নাইট্রেট দেখে কোশ্চেনটা করছে, ঠিক না? তো নলেজ ইজ নলেজ, এটা হলো কথা। ABCD এখন কনসিডারেশন নাই, নলেজ ইজ নলেজ এখন সবচেয়ে বড় কথা। ঠিক আছে, তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।